হিপোক্রেসি কাকে বলে জানেন? যদি না জেনে থাকেন তাহলে একবার শতরূপ ঘোষকে দেখতে পারেন। মুর্শিদাবাদে যখন ওনাদেরই দলের দুই কর্মী চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে হত্যা করা হয়, উনি কিন্তু সেই সময় মুর্শিদাবাদ গিয়ে কোনো রকম প্রতিবাদ করেননি। শুধু তাই নয়, মুর্শিদাবাদের বহু মানুষ যখন নিজেদের ঘর বাড়ি ভিটে মাটি ছাড়া হয়েছিলেন, উনি কিন্তু সেই সময়ও সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়াননি। কে জানে, বোধহয় কলকাতার ওনার এসি ঘর থেকে মুর্শিদাবাদের দূরত্বটা অনেকটাই বেশি ছিলেন। কি ভাবছেন, উনি কি তাহলে ঘরেই বসে থাকেন, প্রতিবাদ প্রতিবাদ কিছু করেন না? আরে না না, একদমই ভুল ভাবছেন। উনি এরকম মানুষই নন। উনি সিলেক্টিভ প্রতিবাদ করেন। ওনার যেখানে মনে যাবে সেখানে উনি প্রতিবাদ করেন। হ্যাঁ, উনি এখন প্রতিবাদ করছেন তপসিয়ায়। কি নিয়ে? অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, তার বিরুদ্ধে উনি নাকি প্রতিবাদ করছেন। জিনিসটা খুব হাস্যকর না? আরে না না, হাসবেন না, এটাই কিন্তু সত্যি কথা, আর এটাই উনি করছেন। গত 15 বছর ধরে 20 বছর ধরে তো কলকাতা চলেছে এইভাবে, তৃণমূল সরকারের আমলে যখন। আরে বাবা, 15-20 বছর ধরে সরকার যা করেছে সেটা এই সরকারও করবে তার কোনো মানে হয়? আর তাছাড়া নতুন সরকারকে তো আনাই হয়েছে পরিবর্তনের জন্য। পুরনো যে সমস্ত অনৈতিক কাজ হয়েছে সেই কাজগুলো যাতে না হয় তার জন্য। এর জন্য আপনি অবৈধ নির্মাণকে সাপোর্ট করবেন? আচ্ছা ধরুন, আজ না হোক কাল সেখানে একটা কোনো দুর্ঘটনা ঘটে গেল, কোনো ঘরে হয়তো আগুন লেগে গেল, কিংবা হয়তো কোনো ঘর ভেঙে পড়ে গেল, দমকল ঢুকতে পারলো না, কোনো রেস্কিউ ঠিকঠাক ভাবে হলো না, বা অনেক মানুষের প্রাণ চলে গেল, এর দায়ভার কে নেবে? তখন তো আপনি আসবেন প্রতিবাদ করতে যে এর দায় সরকারকে নিতে হবে, সরকার এর জন্য দায়ী। আচ্ছা, আপনি কি তখন এসে বলবেন যে না, এই ইল্লিগাল কনস্ট্রাকশন যখন ভাঙা হচ্ছিল তখন আমি আটকেছি, এর সম্পূর্ণ দায়ভার আমার? আপনি এসে কিন্তু বলবেন না, সরকারের উপরই দায় চাপাবেন। ও হ্যাঁ, আরো একটা কথা, আপনি যেটা বললেন যে 15-20 বছর আগে নাকি এই কনস্ট্রাকশন গুলো হয়েছে, তখন থেকেই আছে। তার মানে এই কনস্ট্রাকশন যখন হচ্ছিল সেই সময় আপনাদেরই, অর্থাৎ সিপিআইএম এর সরকারই কিন্তু ছিল। তখন কেন এসে আটকাননি এইরকম অবৈধ নির্মাণগুলিকে? আজ এসে প্রতিবাদ করছেন অবৈধ নির্মাণগুলি যাতে ভাঙা না হয়। এটা কিরকম হিপোক্রেসি? এখানে যত বিল্ডিং হয়েছে সব সিপিএম টাইমে হয়েছে। সিপিএম কোথায় ছিল সে সময়? এখন ইলিগাল হচ্ছিল, এখন বড় বড় কথা বলছে ও। আজকে জাভেদ খানকে বদনাম করছে। জাভেদ খান 5 সালে 15 সাল রাজ করেছে, তার আগে কাজ হয়েছে ছিল। আজকে ইলিগাল কন্ডিশন যত আছে সব সিপিএম হয়েছে। সিপিএম দলের অনেক লোক বলছেন যে আপনি আর 5 বছর এইরকম লড়াই করে গেলে আপনি কিন্তু শুভেন্দুর মতো নেতা হবেন। কিন্তু আমার মনে হচ্ছে আপনি শুভেন্দু হতে গিয়ে দিন দিন কিন্তু দেবাংশু হয়ে যাচ্ছেন।